দেখাচ্ছি। এই দেখেন ঘোড়া কিন্তু দর্শক হাওয়ার মিঠাই ঠিক আছেন। আমরা আসছি ভাই দোহার বাজার থেকে। ও দোহার, তাহলে তো এলাকারই। এলাকায় কিন্তু আসা কমে বাইরে। এখানে এসে ফিল্ডটা কিরকম পাইলেন দাদা? অনেক ভালো লাগে ভাই এই জায়গায়। অনেক ভালো তাই না? মইনট ঘাটে হ্যাঁ ভাই, বাতাস আছে, নদী আছে, অনেক ভালো পরিবেশ। অনেক পরিবেশ মানুষ আসে ভাই প্রতিদিন। প্রতিদিন অনেক। আলহামদুলিল্লাহ ভাই, ভালো ভালো আছেন না? আপনার কি খালি কফি আর দুধ চাই বেছেন না আর কিছু বিক্রি করেন? দুধ চা, কফি, রং চা, তাই ব্ল্যাক কফি আছে। আপনার কি দাম কি বেশি রাখেন নাকি দর্শকের কাছে কম রাখেন? সীমিত। সীমিত না? যাই হোক সীমিত। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ব্যবসা বাণিজ্য অবস্থা কি? কথা বলি, যারা সাঁতার না জানেন তারা কিন্তু পদ্মা নদীতে নামবেন না, অনেক দুর্ঘটনা ঘটে রয়েছে এখানে। ছবি তুললে 50 উঠলো 50 মাছ বিক্রি করবে, তাজা মাছ বিক্রি না বেশি। বিভিন্ন ফ্লেভার আছে তো। ও তাই ইয়ার লেগে রয়েছে দর্শক। কি ফল আছে? ও পানি ফল আছে। ওটা কিন্তু সিরিয়াল তো কোনো হালিমের দোকান নাই আপনার একটাই? হ্যাঁ 20 থেকে 22 পদের আচার আছে। বম ব্যবসা কম না আমাদের দাদা? ব্যবসা বাণিজ্যের অবস্থা কি? একবারে ভালো। 50 টাকা। ও ভূতের বাড়ি রয়েছে দর্শক। ও লোক বুঝে এখানে দর্শক এক একজনের শিল্পী পদ্মা নদী, এই যে ঘোড়া আসলো নৌকা, শিল্পী চলতেছে। আর কিনে কে কে এসেছেন অবশ্যই আশা করি কমেন্ট করে জানাবেন দর্শক। শুভ বিকাল বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার চলে আসলাম মইনট ঘাটে। আর মইনট ঘাটে আজকে আপনাদের দৃশ্যগুলি দেখাবো। এই যে দেখেন লঞ্চ চরবদর্শন ফরিদপুর কিন্তু চলে যায়, এই স্পিড বোটও কিন্তু চরবদর্শন ফরিদপুর চলে যায়। আর আজকে এখানে কীরকম পর্যটক এসেছে আজকে আপনাদের দেখাবো। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখতেছেন আস্তে আস্তে কিন্তু আমি এখান থেকে একবারে মইনট ঘাটের লাশ মাথা পর্যন্ত আর কি যেতে দোকান আছে যাওয়ার চেষ্টা করব। আড্ডাঘর পর্যন্ত অবশ্য দেখতে থাকেন। আস্তে আস্তে শামুক দিকে যাচ্ছি আর আপনাদের দৃশ্যগুলি দর্শক দেখাচ্ছি। এই দেখেন ঘোড়া কিন্তু আছে এখানে, ঘোড়ায় কিন্তু চড়তে পারবেন, বাচ্চাদের ঘোড়া তো চালাতে পারবেন। আর পাশে রয়েছে পদ্মা নদী। এই যে দেখেন পদ্মা নদীতে কিন্তু আপনারা ঘুরতে পারবেন দর্শক। ট্রলার রয়েছে, স্পিড বোট রয়েছে। এই দেখেন দর্শক হাওয়ার মিঠাই, অনেক দিন পর হাওয়ার মিঠাই দেখতে পেলাম দর্শক। অনেকে ঘোরার জন্য দেখেন দর্শক অটো নিয়ে এসেছে বিভিন্ন দূর দূরান্ত থেকে। কি অবস্থা ভাই? কি অবস্থা? ভালো নেই? ব্যবসা বাণিজ্যের অবস্থা কি? তাই যাই হোক দর্শক গ্যান্ডারি বিক্রি। রস কত করে বিক্রি করেন ভাই? বরাদ ছাড়া 30 টাকা, বরাদ 20 টাকা। এই দেখেন দর্শক ঘুরতেছে, অনেক ট্রলারি রয়েছে। আর আরেকটি কথা বলি, যারা সাঁতার না জানেন তারা কিন্তু পদ্মা নদীতে নামবেন না। এখানে কিন্তু অনেক জায়গায় পানি কম, অনেক জায়গায় গভীরতা বেশি। আপনারা জানেন যে এখানে কিন্তু অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। আপনাদের সতর্ক করে দিলাম যে পদ্মা নদীতে আসলে যে ঝাঁপ দিয়ে নামবেন তা না, কিন্তু অনেক জায়গায় পানি কিন্তু কম রয়েছে দর্শক, অনেক জায়গায় বেশি। যারা সাঁতার জানেন তারা গোসল করতে পারেন। আর চলেন দেখি কি আছে। ট্রলারে ঘোরার জন্য দেখেন লোকজন ট্রলার ঠিক করতে গেছে। আর এই যে দেখেন বাচ্চাদের খেলনা রয়েছে এখানে। আর এই যে ঘোড়া, ও ছবি তুললে 50 উঠলো 50 টাকা না? যাই হোক ঘোড়া আছে কিন্তু দর্শক, যদি আপনারা আসেন মইনট ঘাটে। আর বাচ্চাদেরও কিন্তু ঘোড়ায় উঠাতে পারবেন, 50 টাকা করে একটা ঘোরান দেয় কাকায়। ও বড় মানুষের 100 টাকা না কাকা? বড় মানুষের 100 টাকা, পোলাপানের 50 টাকা। আর এক একজনে শিল্পী নিয়ে ব্যস্ত, কেউ ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত। চলেন যাই দেখি। আস্তে আস্তে কিন্তু পর্যটক আসতেছে দর্শক, দেখি আর কি কি রয়েছে। আর সকালবেলা যে মাছের ভিডিও করার জন্য আসি, যে দেখেন জেলে বাইরে কিন্তু মাছ ধরে নিয়ে এসে কিন্তু এখানে রাত্রে থাকবে, সকালবেলা কিন্তু মাছ বিক্রি করবে। তাজা মাছ যারা কিনবেন অবশ্যই আসতে পারেন। আর যদি মাছের ভিডিও দেখার ইচ্ছে থাকে অবশ্যই আমার চ্যানেলে
গেলেই দেখতে পারবেন। আরো দেখি কি রয়েছে। মামুন ভাই জোড়া 300 কি করে কোনটির কথা কইতেছেন ভাই? সামনে যা আছে জোড়া 300। ও এটি যা আছে সবই জোড়া 300 না, পিস 150 করে। বর্তমানে পরিস্থিতি কি ভাই, কেমন আছেন ভাই? একটু ভালো ভাই, লুক কম এখন। তাই বেচা কিনি কম সিজন তো না বেশি? টুকটাক। টুকটাক না? যাই হোক বর্ষাকালের দিন তো ভাই, এই যে মামুন ভাইয়ের ফুলের ভিডিও কিন্তু আপনারা অনেকে দেখেছেন। জোড়া 300 বিভিন্ন ধরনের কালারের ফুল পাওয়া যায় দর্শক। আরও কি কি রয়েছে আপনাদের দেখাচ্ছি। লাইভ পিক যা দর্শক অনেক ভিডিওতেই দেখেছেন, আজকেও দেখাবো। কি অবস্থা ভাই? এই যে দেখেন পিৎজা হয়ে গেছে দর্শক। পিৎজা গরম গরম পিৎজা যারা খাবেন মইনুট ঘাট কিন্তু চলে আসতে। এই যে দেখেন পিৎজা। আর পিৎজার রেট কত কি আপনাদের সরাসরি দেখাচ্ছি দর্শক। আপনারা অনেকেই দেখেছেন যারা আমার ভিডিও সবসময় দেখেন। এই দেখেন পিৎজা চার দেখাচ্ছি দর্শক। তারা কিন্তু ব্যস্ততার মধ্যে রয়েছে, এখানে কিন্তু সিরিয়াল লেগে রয়েছে। আজকে শুক্রবার। এই যে দর্শক পিৎজা, আর এই যে পিৎজার মেনু দেখেন দর্শক। এই যে দেখেন দর্শক, এখানে দেখেন যে চাট রয়েছে। এটা কত পিস বিক্রি করেন? যেটা কি করতেছে? 8 ইঞ্চি 220 টাকা। ও 8 ইঞ্চি 220 টাকা না? ইঞ্চি কত করে বিক্রি করেন তাহলে? বিভিন্ন ফ্লেভার আছে তো, ও তাই। বারবিকিউ চিজ, তারপর সসেজ, পিপারনি। যাই হোক দর্শক, আপনারা এখানে আসলে এরকম গরম গরম পিৎজা, লাইভ পিৎজা সরাসরি খেতে পারবেন। আর এখানে কিন্তু সিরিয়াল লেগে বসে আছে। আর কি রয়েছে আপনাদের দেখ। আর এই দেখেন আসিয়া খালার ঝাল সিঙ্গারা, এখানে কিন্তু সিরিয়াল লেগে রয়েছে দর্শক। আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু সিঙ্গারা খুবই ভালো মানের, মানুষে বলে 5 টাকা পিস। এই কারণে কিন্তু এখানে সিরিয়াল লেগে থাকে। তো অবশ্যই এখানকার সিঙ্গারা কে কে খেয়েছেন অবশ্যই আশা করি কমেন্ট করে জানাবেন দর্শক। আরও দেখি কি রয়েছে। ও ভাইয়ের কদবেলের দোকান রয়েছে। ও কি অবস্থা দাদা, ভালো নেই? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ ভালো রাখছে দিলে। বাপ কি বেচে কিনি বাপ কি দাদা? আগে স্টেট বেচারনি ভালো হইছে আশা করো না। তাই আশা করা যায়। বেল দিয়ে এখন দিন আপনার কাছে আছে। বেল কত করে পিস বিক্রি করেন কোনটা? এই 10, 20, 30, 40, 50 টাকা সিরিয়ালে ও সব আছে। সিরিয়াল সবই আছে না? পানি ফল আছে, ও পানি ফল আছে, আমলকি আছে দাদার কাছে, আমরা আছে। খাইলে খিদা লাগে না। দর্শক বিসমিল্লাহ হালিম ইনোস মিয়া ভাই, দেখি তার হালিম কিরকম। অবশ্য আমি খাইনি এখন তৈরি, দেখি কিরকম। ভালো হালিম না? হালিম কত করে বিক্রি করেন? 50 টাকা, 100 টাকা, ফুল 100, হাফ 50। ফুল 100, হাফ 50 না? হালিমের কালারটা কি দেখি একটু। এটা কি গরুর মাংস না খাসি? গরুর মাংস। দর্শক এখানে আসলে কিন্তু আপনারা গরুর হালিমও খেতে পারবেন দর্শক। চার দোকান দিয়ে জিজ্ঞেস করবেন। এই যে দেখেন, এই চিনা রাখেন। আর কিন্তু কোনো হালিমের দোকান নাই, আপনার একটাই। হ্যাঁ, যাই হোক একলাই কিন্তু দোকান তার। অবশ্যই আপনারা মইনুট ঘাট অনেকে এসে বিশ্বান যে হালিমের দোকান কিন্তু ওখানে আছে। হালিম আছে। পিৎজার ডাইন পাশেই। আপনি কি প্রত্যেক শুক্রবারে আসেন নাকি? প্রত্যেক শুক্রবারে একদিন কিন্তু পাবেন দর্শক, প্রতিদিন কিন্তু পাবেন না। আর স্ট্যান্ড আছে, পুরান স্ট্যান্ডে দোকান তার। চলেন দেখি দর্শক আর কি আছে। আর সকালবেলা মাছঘাটে যে বিটুগুলি করি দেখেন, সকালবেলার পরিস্থিতি এক ধরনের, আর বিকালবেলা দেখেন মোটরসাইকেল আজকে শুক্রবার আরেক ধরনের দর্শক। তা আরও কিছু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আর মইনুট ঘাটের আচার কিন্তু আপনারা জানেন, এখানে 20 থেকে 22 পদের আচার আছে। বোম্বাই মরিচ থেকে শুরু করে দর্শক সব ধরনের আচার কিন্তু আছে। ঘুরাত ভাই, ব্যবসার অবস্থা কি ভাই? ব্যবসা কম না? ব্যবসা কিনি কম? লোকজন খুবই কম আসে ভাই না? কম আসে দর্শক। দেখি আরো কি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক। দর্শক আমাদের দাদার পাপু তো সবসময় দেখি না, কি সুন্দর গরম পাপু বাঁচতেছে। ও দাদা ব্যবসা বাণিজ্যের অবস্থা কি? একবার ভালো, বেশি কম না? ভালোই আছে। যাই আলহামদুলিল্লাহ, ভালো থাকে ভালো। এই যে দেখেন পাপড় কিন্তু খেতে পারবেন আপনারা আসলে এখানে। কালার পাপড়। ও এটা কি ময়দার না? ময়দার।
আর এই দেখেন ট্রলার দিয়ে কিন্তু তারা ঘুরে আসলো। কাকা আমরা কত করে কেজি আছে নাকি পিস? পিস কত করে? কেজি কত? 50 টাকা। হ্যাঁ সাইজ ভালোই আছে আমরা। দর্শক দেখেন আমরাও ছোট সময় দর্শক এরকম অনেক এয়ার গান দিয়ে ফুটকা বেলুন ফুটাইছি। দেখেন এই বাবু ও পড়ছে দর্শক। আর চলেন আর এখানে আসলে বাচ্চাদের খেলনা ও টুপি মেয়েদের দেখেন ও বিভিন্ন ধরনের কিন্তু জিনিস কিনতে পারবেন। মৈনট ঘাটে আসলে দেখেন অনেক ধরনের জিনিস, বাচ্চাদের ঘোড়া চক্কর ও ট্রেন ও নৌকা রয়েছে। এটা হলো নৌকা। নৌকা কিন্তু সিরিয়ালে কিন্তু টিকিট কেটে বসে রয়েছে। আর এই যে কিন্তু ট্রেন কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এর পাশে কিন্তু ভূতের বাড়ি রয়েছে দর্শক, যে ভূতের বাড়ি। বাচ্চাদের খেলনা খুবই সুন্দর। আর যারা নৌকায় ঘুরতে চান এই ট্রলারে, এই যে ছোট ছোট নৌকাগুলি রয়েছে যে দেখতেছেন, আপনারা ঘুরতে পারবেন। আর এখানে কিন্তু হাজার হাজার পর্যটক আসে ঘোরার জন্য। ওই দেখেন ঘুরতেছে, এরকম আপনারা ঘুরতে পারবেন। ঘন্টা হিসাবে আপনারা দামাদামি করে নেবেন যে কত টাকা চায়। এক একজনে এক এক পথ যাবে অবশ্যই দর্শক। ওই যে দেখেন খেপ কি কম ভাই আপনার গহন বর্তমান না? ঘন্টা কত করে নেন? ও লোক বুঝে, যাই হোক আগেই বলছি দর্শক যে লোক বুঝে। দর্শক আরো দেখি কি আছে, একবার ওই মাথা পর্যন্ত দেখেন লোক আর লোক দর্শক। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার কোথায় থেকে আসছেন? আমরা আসছি ভাই দোহার বাজার থেকে। ও দুহার, তাহলে তো এলাকারই। এলাকায় কিন্তু আসা কম হয় বাইরে। এখানে এসে ফিল্ডটা কিরকম পাইলেন দাদা? অনেক ভালো লাগে ভাই এই জায়গায়। অনেক ভালো তাই না? মৈনট ঘাটে হ্যাঁ ভাই, বাতাস আছে, নদী আছে, অনেক ভালো পরিবেশ। অনেক পরিবেশ, মানুষ আসে ভাই প্রতিদিন। প্রতিদিন অনেক মানুষই আসে। তা আজকে শুক্রবার, আজকে একটু লোকজন বেশি আইছে। শুক্রবার একটু বেশি থাকে। হ্যাঁ শুক্রবার একটু বেশি আইছে দর্শক। তো ভাইয়ের মুখে শুনলেন। আর দেখি দর্শক একবার ওই মাথা পর্যন্ত যাব। দেখেন দর্শক এক একজনের সেলফি ওঠার নিয়ে ব্যস্ত। এখানে কিন্তু পাহাড়ের মতো কিন্তু রয়েছে দর্শক। দেখেন ওই যে অনেকে উঠে কিন্তু এখানে সেলফি তুলতেছে। আর এই যে দেখেন পদ্মা নদী, এই যে ঘুরে আসলো নৌকা, নৌকায় ঘুরে আসলো। এই দেখেন পাহাড়ের মতো অনেকে উপরে গিয়ে বসে আছে, কেউ সেলফি তুলতেছে। এখানে কিন্তু দোকান শেষ দর্শক, আর বেশি দূর যাওয়া যায় না, অল্প কিছু যাওয়া যায় দোকানপাট এখানে। আর এখানে কিন্তু আড্ডা ঘর রয়েছে, আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন কফি হাইস আড্ডা ঘর। চলেন যাই দেখি কি কি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ ভাই ভালো। ভালো আছেন না? আপনার কি খালি কফি আর দুধ চাই বেছেন না আরো কিছু বিক্রি করেন? দুধ চা, কফি, রং চা, তাই ব্ল্যাক কফি আছে। আপনার কি দাম কি বেশি রাখেন নাকি দর্শকের কাছ থেকে কম রাখেন? সীমিত। সীমিত না? যাই হোক সীমিত লাভে কিন্তু হাতে নাগালে আছে। হাতের নাগালে আছে কিন্তু দর্শক। আসলে কিন্তু ভাইয়ের কাছ থেকে কফি চা আপনাদের যেটা মন চায় এখানে খেতে পারবেন। আর এখানে কিন্তু বসার জন্য দর্শক দেখাচ্ছি যে আড্ডার ঘর কিন্তু রয়েছে। এই যে আড্ডা দিতে পারবেন, এই যে বসে বসে, এই যে ছনের ঘরের মতন। দেখছেন এরকম বহুত। আর দর্শক দেখতেছেন এখানে কিন্তু অনেক অনেক মোটরসাইকেল নিয়ে তারা ঘোরার জন্য এসেছে আজকে শুক্রবার। যে দর্শক যদি ভালো লাগে নিজেও দেখবেন, আরেকজনের দেখার সুযোগ করে দেবেন।
এর পাশে কিন্তু রয়েছে করিম স্টোর। এটা অনেক পুরান দোকান, আপনারা অনেকেই চিনেন। আর এখানে কে কে এসেছেন অবশ্যই আশা করি কমেন্ট করে জানাবেন দর্শক। আর এই যে দেখেন বাম সাইড দিয়ে কিন্তু ধইনচাখের, ডাইন সাইডে কিন্তু পদ্মা নদী। আর বেশি দূর কিন্তু যাওয়া যায় না দর্শক, ওই যে দেখতেছেন দর্শক। আর এই যে পদ্মা নদী আজকে কিন্তু খুবই ভালো লাগতেছে আমার কাছে। আর আপনাদের কাছে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আশা করি জানাবেন। ও সেই সুন্দর ফিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও। পরে ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সকলের জন্য দোয়া ও শুভকামনা।